মানুষ জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে। মানুষ বা প্রাণী সকলেই জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করতে হবে। প্রাণী যেরকম জন্মগ্রহণ করে ঠিক তেমনিভাবে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণকে আকিরাতের জীবন বলে। আকিরাত হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আকিরাত বলে। এ জীবন চিরস্থায়ী ও অনন্ত। আকিরাত জীবনের কোনো শেষ নেই। আকিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে, যেমন মৃত্যু, কবর, কেয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফাত, জান্নাত ও জাহান্নাম। আকিরাত বা পরকাল জীবনে শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং মৃত্যু হলো পরকালে প্রবেশদ্বার। আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর পরের জীবন, পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এ সময় মুনকার নাকির নামক দুজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করেন। আকাইদ শাস্ত্রে কিয়ামত বলতে 2টি অবস্থাকে বোঝানো হয়। প্রথমত কিয়ামত হলো মহাপ্রলয়, দ্বিতীয়ত কিয়ামত অন্য অর্থ দাঁড়ানো। হাসর হলো মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। মানুষের এ মহাসমাবেশকে হাসর বলা হয়। হাসরের পরবর্তী পর্যায় মিজান। মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা। হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকেই মিজান বলা হয়। মৃত্যুর পর মিজানের পরবর্তী পর্যায় সিরাত। ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হলো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। তিরমিজি শরীফে এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের উপর সিরাত স্থাপিত হবে। সিরাতের একটি পর্যায় শাফাত। ইসলামিক শরিয়ার পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী, রাসূল ও নেক বান্দাদের সুপারিশ করাকে শাফায়াত বলা হয়। এই শাফায়াতের পরবর্তী পর্যায় নির্ধারণ করে জাহান্নাম বা জান্নাত। জান্নাত ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত। আল্লাহ তাআলা মুমিনদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত চরম সুখের আবাস। তদুপরি জাহান্নাম পরকালে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান, আর জাহান্নামই হলো সেই শাস্তির জায়গা। জাহান্নামকে নার বা আগুন বলা হয়। পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা 7টি দুজক তৈরি করে রেখেছেন। মানুষ এই স্তরগুলো মৃত্যুর পরবর্তী জীবনে অতিক্রম করতে হবে। এই পৃথিবী একটা অস্থায়ী বাসস্থান মানুষের জন্যে। মৃত্যুই হলো আখিরাতের অনন্ত জীবনের দিকে রাস্তা। হাদিস অনুসারে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আত্মা নিতে আসবে। ধার্মিকদের জন্য এটি একটি শান্তিপূর্ণ ঘটনা হবে, কিন্তু পাপীদের জন্য এটি অনেক কঠিন হতে পারে। ভালো কাজের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা এবং আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার সর্বোত্তম উপায় হলো প্রতিদিন আল্লাহর প্রতি সচেতন হওয়া এবং দয়া ও আস্তাগফিরুল্লাহ করা। দর্শক, নিজ নিজ জীবনের চিন্তা নিজেকে করতে হবে। কোরআন ও হাদিসের বর্ণনায় আমরা জানতে পারি, হাসরের দিন বা মৃত্যুর পরবর্তী জীবনে নিজের কর্মফলের পরিণাম নিজেকেই ভোগ করতে হবে।
বিচার দিবস বা কিয়ামতের এই সমস্ত পর্যায়গুলোর মধ্যে মৃত্যুই হলো প্রাথমিক পর্যায়। মৃত্যুর পরবর্তী জীবনে বিভিন্ন ধাপের পর আল্লাহ তাআলা নির্ধারণ করবেন মানুষের জন্য জান্নাত বা জাহান্নাম। ধার্মিকদের জন্য জান্নাত পুরস্কার হবে, আর অন্যায়কারীদের জন্য জাহান্নাম শাস্তি জায়গা হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আরও বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। তারপর যাকে দুজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম্য। আর পার্থিব জীবন দুঃখার বস্তু ছাড়া কিছুই নয়। সূরা আম্বিয়ার 35 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং তোমরা আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবু। সূরা বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। তারপর তাদেরকে জীবিতও করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। সূরা আল জুমআর 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যেসব কর্ম যা তোমরা করতে। সূরা মুনাফিকুনের 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় মৃত্যু উপস্থিত হবে। তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। আল্লাহ তাআলা কুরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে সচেতন করেছেন যেন মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয়, সর্বোত্তম উপায়ে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখে। তো আসুন আমরা মনে রাখি যে মৃত্যুই শেষ নয়, বরং আমাদের স্রষ্টার কাছে প্রত্যাবর্তনের একটা মাধ্যম মাত্র। আমরা সবাই যেন আল্লাহকে খুশি করে বাঁচতে পারি সেই চেষ্টা করি। আমরা পরকালে অনন্ত শাস্তি থেকে রক্ষা পেতে চাই।